প্রিয় চাকরির প্রার্থীরা, আজকের আলোচনা বিষয় যে আমরা যখন সরকারি চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন আমাদের শেষ, ঠিক তখনই প্রাইভেট আমরা যে ভাইবাগুলোর সম্মুখীন হই, বিশেষ করে সেলস এক্সিকিউটিভ এবং মার্কেটিংয়ের যে জবগুলোতে অথবা প্রাইভেট যে সেক্টরে আমরা জবগুলোতে যাই, তখন আমাদের বিশেষ করে আমাদের যে রিটেন স্কিল থেকে আমাদের ভাইবাটা আমাদের খুব ভালো করে নেয়। কারণ আমাদের বিষয়টা হচ্ছে যে আপনি সেলসের উপর একটা ভাইবা দিতে গেছেন, তখন প্রথম চান্সে দেখবে যে আপনার বডি এক্সার এবং হচ্ছে পোশাক। তারপরে কি দেখবে যে আপনার সার্টিফিকেটগুলো, যে আসলে আপনি যে একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন সেই সার্টিফিকেটগুলো দেখবে, এবং আপনি খুব ভালো বাচন ভঙ্গি দিয়ে কথা বলতে পারেন, এবং আপনি ওই কোম্পানির প্রোডাক্টকে সুন্দর করে একটা দোকানে অথবা বিভিন্ন ডিলার পয়েন্টে এটাকে বিক্রি করতে পারবেন, সেরকম আপনার সুটম দেহের অধিকারী এবং ভালো দক্ষতা সম্পন্ন কর্মী নির্বাচন করে থাকে। ঠিক তেমনইভাবে আমি সবসময় বলতে চাই যে আপনাদের যদি একটা ভালো জব, প্রাইভেট জব আপনাদের সংগ্রহ করতে হয়, আমি সর্বপ্রথম বলবো যে আপনাদের একটা যে ফর্মাল লুকিংটাকে, যেটা হচ্ছে যে আপনাকে দেখলেই ওই কোম্পানিতে যারা ভাইবা নিতে আসবে মনে হবে যে আপনি কোম্পানির জন্য পারফেক্ট। আপনাকে যে ভাইবা যেদিন দিতে যাবেন সেদিন আপনার যে একদম ড্রেস থেকে শুরু করে জুতা এবং আপনার পোশাক সব কিছু, বেল্ট সব কিছু থাকবে, আপনি একদম পরিপাটি থাকবে, যেটা আপনার লুকিংটা খুব সুন্দর হবে। এরপরে যে ব্যাপারটা হয় যে আপনাকে যখন বলবে যে আপনি এটা বিক্রি করবেন কিভাবে, আপনি আমাকে দেখান, অথবা অনেক সময় থাকে যে আপনাকে ভাইবার কোশ্চেন বলছে যে আমাদের ধরেন আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে মনে করেন XYZ, আপনি 3টি প্রোডাক্ট একটা দোকানে বিক্রি করবেন, তখন আপনি যখন দোকানে গেছেন তাহলে এই যে দোকানদারের মেন্টালিটি খুব ফিউরিয়াস আছে, তখন আপনি কীভাবে অ্যান্সারটা দিবেন যে আপনি তার কাছে প্রেজেন্ট করবেন। তখন আপনাকে কী করতে হবে, তখন এইভাবে সঠিক অ্যান্সারটা এইভাবে যে আপনি ওই দোকানে যাওয়ার পরে আপনি কিছু সময় অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করার পরে যখন তার নিজের যে ক্রোধ বা রাগটা যখন কমে যাবে, তখন আপনি তার কাছে বলবেন যে ভাই, আমি যে XYZ পণ্য নিয়ে এসেছিলাম, আমার কোম্পানির নাম হচ্ছে আমি কোম্পানি থেকে এসেছিলাম এবং XYZ পণ্য নিয়ে এসেছি, যদি আপনার কাইন্ডলি একটু দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো। তখন সে হয়তো আপনার প্রোডাক্ট দেখা যাচ্ছে ABCর মধ্যে একটা প্রোডাক্ট সে বাছাই করতে পারে, দেখা গেলো ক্যাটাগরি বি প্রোডাক্ট আপনি চুজ করলো, তখন আপনি ওই ফ্লোরে সাকসেস। তাহলে একটা কথা আছে যে বিভিন্ন ভাইভাতে এবং আপনাকে সবসময় সেলস এক্সিকিউটিভ বা যে কোনো প্রাইভেট ভাইভাতে গেলে আপনাকে বলে যে ইউ আর এ পারফেক্ট, ইউ আর জয়নিং এনি কাইন্ডস অফ প্লেস ইন বাংলাদেশ। তখন আপনাকে ভয় দেখানোর জন্য ভাইভা বোর্ডে আপনাকে বলে যে আপনার বাড়ি মনে করেন ঢাকায়, আপনাকে পোস্টিং দিবে পঞ্চগড়, অথবা আপনাকে পোস্টিং দিবে কক্সবাজার, যে আপনি কি রাজি আছেন যাওয়ার জন্য। তখন আপনাকে অবশ্যই বলতে হবে ইয়েস, কারণ আপনার মোটিভটা অথবা সাইকোলজি আপনাকে দেখে। প্রতিটা কোম্পানি চায় যে তার কর্মী অবশ্যই সন্তুষ্টি থাকার পরে তার যে একটা নির্দিষ্ট যে লাভ বা প্রফিট আসুক সেটা চাই। তা আমাদের প্রথম হচ্ছে আমরা আসলে ঘাবড়ে যাই যে আমার বাড়ি ঢাকাতে, আমাকে যদি পোস্টিং দেয় পঞ্চগড়, তাহলে আমি চাকরিটা করবো কীভাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে দুই ধরনের কথা, যে আপনার প্রথম স্টার্টিং ফ্রেশার যেটা বলা, আপনার কোনো অভিজ্ঞতা নাই বা সেলস সম্পর্কে আইডিয়া নাই, আপনি যখন একটা ধারণা নিতে যাবেন, তখন মোটামুটি আপনার স্যালারি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা। তার মানে হচ্ছে যে আপনি একটা সার্কুলার দিয়ে গেছেন যে আপনার বেসিক বেতন দেবে 12,000 এবং সাথে 8,000 টিএ দিয়ে সব মিলে আপনার বেতন 20,000। তখন আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ স্যার, আমাকে এক্সপেক্টেড স্যালারি আমার যেটা ধরা আছে আমি এটাতে আমি সন্তুষ্টি এবং এটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। ঠিক তেমনইভাবে ভাইভাতে সবসময় মনে রাখবেন যে পজিটিভ থিঙ্কিংগুলো আপনাকে এখানে পেশ করতে হবে, তাহলে আপনি কি যে ওই কোম্পানির জন্য একটা দক্ষ কর্মী হিসাবে নির্বাচিত হবেন। তা প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা, ধন্যবাদ। আজকের মতন এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।